Assalamu alaikum. All about the world. How are you, everybody? I hope, first of all, I would like to say something about in this class. Then, I'm a student. I study at Mitford Diploma Medicine of Surgery. My father is a businessman and my mother is a homemaker. This is Hassan before you. I am traveling new place in my free time, but I reciting the Holy Quran. I like reading English books. Then I like writing in English book. তো কথা না বাড়িয়ে শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন, SHA-27 ভিডিওটা দেখতেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করবো আজকে পারফেক্ট টেন্সের 14 গোষ্ঠী আজকে অল্প সময়ে এবং কি অল্প কথায় বুঝিয়ে দিব। প্রমিস, আমি ওয়াদা করলাম পৃথিবীর ওয়ান পিস হিসাবে শেখাবো। যদি পারেন, কষ্ট হলেও আপনাদের জীবনে কাজে লাগবে। কলম আর খাতাটা সাথে রাখেন, নোট করে রাখেন কত সহজে শিখাইছি বা শিখাবো। I hope without teacher, without teacher, I will learn. আমি শিখাবো অন্য টিচারদের থেকে একটু এক্সেপশনাল ভাবে। তো কথা না বলে চলে যাচ্ছি আজকের স্টাডিতে এবং কি টপিকসে। আপনারা দেখতে পারছেন বা দেখতেছেন বাংলায় আপনাদেরকে ইংলিশ শেখাবো। টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইংলিশে কি দেখে চিনবেন? যখনই হ্যাভ অথবা হ্যাজ দেখবেন সেন্টেন্সের মধ্যে, হ্যাভ অথবা হ্যাজ যখনই দেখবেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটি কথা, কি কথা? হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটি কথাই পারফেক্ট। তো প্রেজেন্টের সময় হ্যাভ আর হ্যাজ, হ্যাভ হ্যাজ যেখানে, B3 সেখানে। B3 মানে কি? পিপি মানে কি? পাস্ট পার্টিসিপল। B3 আমরা ভার্বের 3 নম্বর রূপ, পিপিতে বুঝাচ্ছি আমরা পাস্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছেন। ভার্বের 3 নাম্বার রূপ B3 অথবা পিপি, তাতে বুঝাচ্ছি আমরা ভার্বের 3 নাম্বার রূপ। আর হ্যাভ আর হ্যাজ যেখানেই থাকবে সেখানেই ভার্বের 3 নাম্বার রূপটা বসিয়ে দিবেন। আশা করি ইংলিশটা বুঝে ফেলছেন। যিনি বুঝতে পারেন না তিনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং কি কন্ট্যাক্ট নাম্বার আছে 01725909 627, এই নাম্বারে জানিয়ে দিবেন। আমি যথাযথ চেষ্টা করব সলভ করে দেওয়ার, সমাধান করে দেওয়ার। আশা করি ইংলিশটা বুঝে গেছেন। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, এটা থাকবেই। B3 ভার্বের 3 নম্বর রূপ অথবা পিপি পাস্ট পার্টিসিপল বসে দিবেন। তো হয়ে গেছে ইংলিশে পারফেক্ট টেন্স। এখানে দেওয়া আছে শাবানা হ্যাজ গন, শাবানা গিয়েছে, শাবানা হ্যাজ গন, শাবানা গিয়েছে, কোথায় গিয়েছে? দ্যাট দিস রুম, ওই রুমে, অথবা ইন দিস রুম, এই রুমে। সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা ইউজ করতে পারবেন। শাবানা হ্যাজ গন দ্যাট দিস রুম, শাবানা গিয়েছে ওই রুমে। রিজন, কারণ, কেন গিয়েছে, বাট ওয়াই। সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন এ কাপ অফ টি, এ কাপ অফ টি, এক কাপ চা। এখানে হি টেকস এ কাপ অফ টি, সে
পান করতে গেছে বা খেতে গেছে, সেখানে টেক, চা খাওয়ার ক্ষেত্রে টেক বসাবেন, এখানে ইট বসানো যাবে না, সব ক্ষেত্রে ইট না। তরল জাতীয় পানি জাতীয় জিনিস যেখানে আছে সেখানে আপনি ড্রিঙ্ক অথবা টেক, হ্যাভ এগুলো ইউজ করতে পারবেন। তো বাংলায় কিভাবে বুঝবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? বাংলা বাক্যের শব্দের ভিতরে যখনই দেখবেন রেসে, এসে, অন্ত্যেষ্টাকার এ, ছয়কার এসে, রয়কার রে, ছয়কার এসে, এসে, রেসে অথবা অন্ত্যেষ্টায় আকার স, রেসে, এসে, আসি, আসি, রেসি অথবা এসি, এই ধরনের কথা যখনই বাংলা বাক্যের ভিতরে থাকবে বা দেখবেন, তখনই এটা আপনারা বুঝে নেবেন যে এটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু আগে যেটা হয়েছে, একটু আগে, যেমন আপনি ভাত খেয়ে উঠেছেন, এখনো হাত ধোয়াটা বাকি আছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ ইটেন রাইস, আমি খেয়েছি ভাত, নাও, এখন। অথবা আই হ্যাভ ইটেন রাইস অ্যাট দ্য মোমেন্ট, ঘুরিয়েও বলতে পারবেন অ্যাট দ্য মোমেন্ট আই হ্যাভ ইটেন রাইস। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে জানিয়ে দেবেন। নেক্সট ডিসকাশন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে বুঝবেন? হাউ টু আন্ডারস্ট্যান্ড, কিভাবে আপনি বুঝবেন পারফেক্ট টেন্স কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বোঝার উপায় হচ্ছে হ্যাড থাকবো, হ্যাড, ওই যে বলছিলাম যে প্রেজেন্টের সময় থাকবে হ্যাজ, হ্যাভ, কিন্তু পাস্টের সময় থাকবে হ্যাড, এইচ এ ডি, হ্যাড। আশা করি বুঝতে পারছেন, এইচ এ ডি, হ্যাড। তো হ্যাড যদি থাকে, প্রেজেন্টের সময় ছিল হ্যাভ, হ্যাজ, ওখানে ছিল এসি, রেসি, কিন্তু এখন যেহেতু পাস্ট হয়েছে, মানে অতীত হয়েছে, অতীতে তো আপনারা জানেন ললে লাম, ততে তাম, নেক্সট, বা আগের ক্লাসে যেটা দিয়েছিলাম বিফোর স্টাডিতে, বিফোর ক্লাস, এখানে ইংলিশে কিভাবে বুঝবেন পাস্ট পারফেক্ট টেন্স? দেখবেন যেই সেন্টেন্সে হ্যাড পরে V3 অথবা ভার্বের 3 নাম্বার রূপ পিপি, পাস্ট পার্টিসিপল, হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল অথবা ভার্বের 3 নাম্বার রূপ যদি থাকে, সেক্ষেত্রে আপনি ওটা বুঝে নেবেন, বা বোঝার কিছু বাকি থাকে না ওটা, যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। বাংলা কি দেখে আপনি চিনতে পারবেন যে এটা অতীতে হয়েছিল সেই বাক্য? রে ছিল অথবা এ ছিল অথবা আসিল, খেয়েছিল, ধরেছিল, নিয়েছিল, দিয়েছিল, করেছিল, গিয়াছিল, এই ধরনের বাক্য যখন আপনি বাংলায় দেখতে পারবেন বা দেখতে পাইবেন, তখনই বুঝে নেবেন যে এটা পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট বাক্য। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আমি ফর এক্সাম্পল হিসাবে শামীম হ্যাড রিড, রিডের 14 গোষ্ঠী রিড, রিডের কোনো পাস্ট আর প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপল হয় না, রিডের 14 গোষ্ঠী রিড। শামীম হ্যাড রিড, শামীম পড়েছিল, পড়েছিল, কি পড়েছিল? ইন ইংলিশ বুক, ইংরেজি বই। এই যে রেসো, রেসি, রেসেন, স, সি, সে, সো, সেন, এগুলা ল, লে, লাম, ততে তাম, লি, লা, লেন, এগুলা এখানে শামীম হ্যাড রিড, শামীম পড়েছিল, পড়েছিল, পড়েছিলেন, পড়েছিলা, পড়েছিলি, এই সমস্ত কথা হলো
পাস্ট পারফেক্ট টেন্স। নেক্সট যেটা সেটা হলো ফিউচার টেন্স। ফিউচারের টেন্সের ভিতরে পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কীভাবে বুঝবেন? যখনই দেখবেন উইল, উইল মানে ফিউচার, মানে বাংলা ভবিষ্যৎ, বাংলা উইল গেল, বাকি থাকে কি পারফেক্ট। পারফেক্ট করতে তো হ্যাভ হ্যাজ লাগে, এটা তো আপনারা জানেন। তো ফিউচারে কখনোই হ্যাডও হয় না, হ্যাজও হয় না, একমাত্র হ্যাভ হয়। হ্যাভ, HAVE, হ্যাভ। তো এখানে বলা হয়েছে উইল হ্যাভ, B3 থাকবো। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্ব হয় ঠিকই, এখানে আর কোনো কিছু বলার নাই, একটাই কথা, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্ব হয় ঠিকই, মনে রাখবেন আশা করি। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্ব হয় থ্রি, 10 বার বলে ফেলেন, 10 বার বলেন, জীবনে আর ভুলবেন না, 10 বার বলেন টাস টাস করে। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্ব হয় থ্রি, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্ব হয় পি, এই ধরনের কথা বলতে থাকেন, তাহলে মনে থাকবে। তো এখানে ফর এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি যে, উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে উইল হ্যাভ, উইল হ্যাভ তো হয়ে গেল পারফেক্ট। B3 অথবা PP দিয়ে দিবেন, তা পারফেক্ট টেন্সটা হয়ে গেল। ইংলিশে কি দেখে বুঝবেন? উইল হ্যাভের পরে ভার্ব 3, এটাই ফিউচার পারফেক্ট টেন্স। তো বাংলায় কিভাবে বুঝবেন যে এটা ফিউচার পারফেক্ট? ভবিষ্যতে হয়ে থাকবো, ভবিষ্যতে হয়ে থাকবো, বা তে থাকিব, থাকিব, এটা তে না করে থাকিব, করিয়া থাকিব, অথবা গিয়ে থাকিব, এই ধরনের কথা। বাংলা যখনই দেখবেন থাকিব, তখনই মনে করবেন এটা পাস্ট, ফিউচার পাস্ট, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। বাংলায় বোঝার উপায় হচ্ছে রে থাকিব, 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 এই ধরনের কথা থাকবে। তো আমি ফর এক্সাম্পল এ সেন্টেন্স শো, হাসান উইল হ্যাভ ওয়েটেড, হাসান উইল হ্যাভ ওয়েটেড, ওয়েট অত অপেক্ষা, ওয়েটেড অত অপেক্ষা করেছিল, এই ধরনের কথা। কিন্তু এখানে ফিউচারের জন্য করে থাকিব। হাসান উইল হ্যাভ ওয়েটেড, হাসান অপেক্ষা করতে থাকিব, কার জন্য? ফর শামিম অথবা ফর হামিম, এই ধরনের। হাসান উইল হ্যাভ ওয়েটেড ফর হামিম, হাসান অপেক্ষা করতে থাকিব হামিমের জন্য, সিন্স এ লং ইয়ার, অনেক বছর যাবত, সিন্স এ লং টাইম, অনেকক্ষণ যাবত, অথবা ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে, এই ধরনের কথা। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না উনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, অথবা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে জানিয়ে দেবেন, আমি সেটা যথেষ্ট চেষ্টা করব সলভ করার বা সমাধান করে দেওয়ার। তো আজকে আপাতত এখানেই শেষ করছি। তো আবারও বলে যাচ্ছি, 717-এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ভিডিওটা দেখছেন, অথবা এই টিউটোরিয়ালটা আপনারা দেখছেন। তো নেক্সট টিউটোরিয়াল বা ভিডিও পাওয়ার আগ পর্যন্ত আপনারা 717-এর সাথেই থাকবেন, মনে রাখবেন, আশায় থাকবেন, এই কামনা করেই আপনাদের থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সুখে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যাতে আমিও ভালো থাকতে পারি। তো নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের সামনে আবার যাতে সুস্থভাবে আসতে পারি, আমার জন্য একটু দোয়া করবেন। আর এই সেন্টারে আপনারা যদি পড়াতে আসেন, পড়তে আসেন, দোনো পক্ষের কোনো খরচ হবে না, আমি নিজে বহন করব। আমি প্রমিস করলাম, কন্ট্যাক্ট করে আসবেন, আসার একদিন আগে জানাবেন। আপাতত আজকের জন্য এখানেই শেষ। অনেকক্ষণ আপনারা ধৈর্য ধারণ করে যে এই ভিডিওটা দেখছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। দ্যাটস অল অ্যাবাউট মি। ফর দ্য টাইম বিংস, থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স। আসসালামু আলাইকুম।